2026-এর বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে। এই 2026-এর বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোট হবে সেই 29শে এপ্রিল। এই 29শে এপ্রিল ভোটের আগেই একদম ঠিক শেষ দিনে প্রচারের আমরা পাশে পেয়ে গেছি এই চণ্ডীতলা বিধানসভার আম জনতা উন্নয়ন পার্টি মোহাম্মদ আবুল হাসান গায়েনকে। আমরা কথা বলে নেব উনি এই যে চণ্ডীতলা বিধানসভার যে প্রার্থী আম জনতা উন্নয়নের যে প্রার্থী, তা ওনার সাথে একটু কথা বলে জানবো এই যে প্রচারের বিষয়ে, যে প্রচার 1-1.5 মাস ধরে যে উনি প্রচার করেছেন, এই সমস্ত বিষয়ে ওনার সাথে কথা বলে জানবো। সর্বপ্রথম আমার পক্ষ থেকে ডিএনএন বাংলাকে আমি স্যালুট জানাই, সুস্বাগতম। প্রচার দেখুন, আমরা তো একেবারে নতুন, খুব অল্প দিনের মধ্যে আমাদের এই আম জনতা উন্নয়ন পার্টি দল, এই দলটা শুধু চণ্ডীতলা নয়, সারা পশ্চিমবাংলার একটা বিরাট একটা সাড়া আছে। সেই সাড়ায় আমরা অংশগ্রহণ করেছি। আমাদের যিনি হচ্ছেন এই দলের প্রতিষ্ঠাতা আম জনতা উন্নয়ন পার্টির মাননীয় হুমায়ুন কবির মহাশয়, তিনি তার কথাটা একেবারে যুক্তিযুক্তের সঙ্গে একেবারে টিট ফর ট্যাট, মানে যেটা একেবারে সাংবিধানিকভাবে মানে সঠিকভাবে উত্তর দেওয়া উচিত বা আদায় করে নেওয়া উচিত, এরকম একটা মানুষ পেয়েছি। তাই এই মানুষের পক্ষ নিয়ে আমি এই চণ্ডীতলা 194-এ আমি প্রার্থী হয়েছি। সর্বপ্রথম আমি এই চণ্ডীতলাবাসীর, অর্থাৎ এই বিধানসভার এই এসির সমস্ত ভোটারদেরকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, হার্দিক সালাম এবং প্রণাম সহ সমস্ত কিছু আমি তাদের প্রতি জ্ঞাপন করি। আমি তাদেরকে আশা করব তাদের থেকে যে আম জনতা উন্নয়ন পার্টির একটা, বুঝতেই পারছেন এর অর্থটা, যে একেবারে সাধারণ মানুষের জন্য অধিকার, তাদের দাবি দাওয়া, তাদের চাওয়া পাওয়াকে পাইয়ে দেওয়ার নামটা হলো আম জনতা উন্নয়ন পার্টি। আর তারই প্রতিষ্ঠাতা, বুঝতেই পারছেন, যিনি প্রকৃতভাবে সংবিধানের ন্যায্য কথাকে মানে বলছেন। সে যে কোনো বিষয়ে, আপনি পিছিয়ে পড়া মানুষের বিষয়ে বলুন, একেবারে সাধারণ একটা কোনো মেটার বিষয়ে বলুন বা ধর্মীয় বিষয়ে বলুন, সব দিক থেকে উনি চোখে চোখ রেখে, এমনকি আপনার সেই যোগী, অমিত শাহ, মোদি থেকে শুরু করে, আর এদিকে আপনার মমতা ব্যানার্জি, আপনার ববি হাকিম থেকে আপনার যেই অর্জুন সিং বলুন না কেন, আর এদিকে আরও যে সমস্ত যে অন্যান্য যে আমাদের ভারতবর্ষে যে দল আছেন, তাদের চোখে চোখ রেখে তিনি ন্যায্য প্রতিবাদ করছেন। তো আমি আমার পক্ষ থেকে আমি এটা অনুরোধ করব চণ্ডীতলাবাসীকে যে আপনারা নির্দ্বিধায় এই বাঁশি চিহ্নে 5 নম্বর বোতাম টিপুন, সকাল সকাল আসুন, নির্ভয়ে নির্দ্বিধায় ভোটটা দিন। এতে কি হবে, আপনাদের অধিকারগুলো পূর্ণ হবে। সব দল কিন্তু আপনাদেরকে খালি একটা প্রতিশ্রুতি দিয়ে যায়, কিন্তু কাজ কিছু করেন না, কিন্তু ইনি সেই কাজগুলো করে দেখাচ্ছেন। আচ্ছা, আপনি যে প্রচারে মানুষের বাড়ি বাড়ি গেছেন, জনসাধারণের কাছে গেছেন, তো কি বুঝছেন চণ্ডীতলা বিধানসভা কতটা মানে মানুষের সাড়া পেয়েছে? দেখুন, চণ্ডীতলা বিধানসভা মানুষরা খুব শান্তিপ্রিয় মানুষ, খুব ভালো মানুষ, বুঝলেন তো। দিন আনা দিন খেটে খাওয়া, নিজেদের কাজ নিয়ে থাকেন, ওনারা অশান্তিতে যান না। কিন্তু ওনাদেরকে যেটা আমি খবর পেয়েছি, একটা ভয়ভীতি প্রতিষ্ঠা করা হচ্ছে। হ্যাঁ, ওই বিজেপি চলে আসবে, এইরকম নানানভাবে ভয়ভীতি করা হচ্ছে। কিন্তু আমি আমার তরফ থেকে ওনাদেরকে আহ্বান করব যে আপনারা কোনো ভয়ভীতি করবেন না। যাকে যোগ্য মনে হবে আপনাকে, যে এটা যোগ্য, যিনি আপনার অধিকারকে পাইয়ে দিতে পারবেন, আপনার বিধানসভায় গিয়ে আপনার হয়ে কথা বলতে পারবেন। যেমন দেখুন, এই চণ্ডীতলার এই যে আম জনতার সবথেকে যে বড় যে দাবি, ড্রেন, জলাশয়, আপনার কাজের জায়গায় কর্মস্থান, তারপরে আপনার স্বাস্থ্য বিভাগ, তারপরে আপনার এই যে হসপিটাল, তারপরে আপনার এই যে কলেজ, তারপরে এই যে আরও যে অলিতে গলিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এইসব দিক থেকে কিন্তু চণ্ডীতলা বিধানসভা মানুষের খুব ক্ষোভ আছে। তাদের কিন্তু এই যে আমাদের মাননীয় সাথী খন্দকার মহাশয়কে বলুন, তিনি 15 বছর আছেন, কিন্তু সেভাবে মানুষের পাশে সেভাবে সময় দিচ্ছেন না, সেভাবে তাদের অধিকারগুলো পাইয়ে দিচ্ছেন না। এখন বিশেষ করে এই চণ্ডীতলাবাসীর মানুষদের নানান রকমভাবে তাদেরকে পিছিয়ে দিয়েছে। তাদের আপনার নানা রকম কেস ক্যারাপ দিয়ে, তাদেরকে নানান রকম জুয়া মদ লাগা দিয়ে, নানান দিক থেকে তাদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখেছি যে এই শান্তিপ্রিয় মানুষদের পাশে আমরা যদি দাঁড়াতে পারি, আর ওনারা যদি আমাদেরকে পাঠিয়ে দেন, তাহলে আমরা এই পশ্চিমবাংলার সুজলাং সুফলাং করিয়ে দেবো।
আচ্ছা, বলছি আরও তো চণ্ডীতলা বিধানসভায় আমরা দেখেছি বাকি রাজনৈতিক প্রার্থীদের, তারা রাস্তায় রাস্তায় ঘুরেছেন, জনসাধারণের কাছে গেছেন, জনসংযোগ করেছেন, কিন্তু আপনাকে মানে আপনি গেছেন হয়তো, কিন্তু আমাদের নজরে সেরকম করেন। এটা কি কোনো আলাদা মানে আপনার কি কোনো? অবশ্যই অবশ্যই, খুব ভালো কথা বলেছেন। আমাকে অন্যান্য মিডিয়ার এই প্রশ্ন করেছিলেন, আমি বলেছিলাম যে দেখুন, আমি এই যে চণ্ডীতলা বিধানসভার মানুষের কাছে তখনই আমি যাব যখন এই যে এসআইআর নামে যে হয়রানি হচ্ছে, মানুষের প্রত্যেকের যে আপনার সত্যিকারের যে আমাদের ভারতীয় নাগরিক, তাদের যে ভোটারগুলোকে যখন পূর্ণভাবে পাইয়ে দিতে পারবো, অন্যায়ভাবে কাউকে বিদেশি একটা যে করার যে কৌশল করছে সেইগুলোকে বন্ধ করতে পারবো, তখন আমি আনন্দের সঙ্গে মাথা উঁচুকে তাদের কাছে যেতে পারবো। আজকের এই ভোট উৎসব করতে যাব, অথচ প্রায় বাড়িতে বাড়িতে দেখা যাচ্ছে তাদের ভোটের নাম বাদ গেছে। তাদের কাছে আমি কোন আনন্দে, কোন নিয়ে আমি আমার সাংবিধানিক কথা বলতে যাব? তাই আমি বলেছি যে আমাকে যদি ক্ষমতা আনা হয়, আমার সর্বপ্রথম কাজ হবে এই চণ্ডীতলাবাসীর যাদের ন্যায্য ভোটার, সে নাম ভুল থাকতে পারে, কোনো কারণে কোনো মিসগাইড থাকতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে, এসবগুলো ফ্যাক্টর নয়। আমার ভারতবাসী, আমার বাংলাভাষী, তিনি এখানকারই মানে ভূমিপুত্র, তার এখানে জন্মস্থান, তার এখানে কর্মস্থান, তার এখানে বাপ দাদা বংশবর্ণী 14 কোটি সবাই আছে। হ্যাঁ, সে আপনার হিন্দু বলুন, মুসলিম বলুন, সনাতনী খ্রিস্টান জৈন যাই বলুন, প্রত্যেকের হাড় বলুন, মাংস বলুন, রক্ত বলুন, দম নিঃশ্বাস বলুন, মাটি বলুন, তার সমস্ত বংশধর বলুন, এখানেই আছে বা এই সারা ভারতবর্ষে আছে। অথচ তাদেরকে একটা কারণ থেকে, অজুহাত থেকে তাদেরকে বেনাগরিক বা বেভোটার করবে, এইটা আমি মেনে নিতে পারবো না। আমাকে যদি এই চণ্ডীতলাবাসী আমাকে যদি এই সুযোগটা দিয়ে দেয়, আমি যতদূর যেতে হয়, যেভাবে হোক, যে কানুনে দ্বারায়, যে খরচা দ্বারায়, যেভাবে হোক, আমি কিন্তু এটা আমি করবো। প্রথম এটা আমার অঙ্গীকার। আচ্ছা আচ্ছা, এতগুলো রাজনৈতিক দল বহু পুরনো আছে, যে সিপিআইএম, টিএমসি, বিজেপি, এদের থাকার পরেও আপনাকে যে ভোটটা দেবে মানুষ, কেন মানে আলাদা কি আছে? কারণ আপনাদের যে প্রতিষ্ঠাতা এখনই বললেন হুমায়ুন কবির, তার বিরুদ্ধে আমরা দেখেছি একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটা যে ভাইরাল হয়েছে, এরকম যে ওনার বিরুদ্ধে যে অভিযোগ হচ্ছে, তো ওই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, এইসবগুলো না আজ থেকে মানে সেই যখন এই সমস্ত এই মানে সিনেমা টিমা হয়েছিল না, মোবাইল টোবাইল এইসব বিভিন্ন যখন হয়েছিল, টিভি এইসব বিভিন্ন কিছু যখন শুরুতে হয়েছিল, তখন একটু হলো মানুষ এগুলো বিশ্বাস করতো। এখনকার এই মানে এই বাচ্চা কাচ্চা তো দূরের কথা, পাগল ছাগল তো দূরের কথা, এই সমস্ত চতুস্থ প্রাণীর থেকে তো দূরের কথা, এইসব কীটপতঙ্গ যেগুলো আছে না, তাদের যদি জ্ঞান মানে বুদ্ধির অ্যানালাইজ করা হয়, তাদের থেকে যদি শোনা হয়, যে এটাও পুরোপুরি মিথ্যা ভাঁওতা বলবে। তার কারণ হলো দেখুন, 10,000 কোটি টাকা যে বলা হচ্ছে, এই 10,000 কোটি টাকাটা যিনি বা যে বলছেন, সে জানেন যে কত টাকা এটা? হ্যাঁ, আর এইরকম টাকা মানে কোনো একজন দিয়ে দেবেন এইভাবে, আর সেই কথাটা ইনি বলবেন, এটা হতে পারে? আর যদি এটা সত্যি হয়ে যায়, 300 কোটি টাকা নিয়ে থাকে, তাহলে এখনো কেন অ্যারেস্ট করছেন না? আর কবেকার ভিডিও এটা? কবে ঘটেছিল? এইসব ফালতু কথা বলা মানে কি জানেন তো, আমাদের মতো মানুষের ইজ্জত সম্মান এটা যে লেভেল না কমে যায়। তাই এইসব কথা যত কম বলবো তত বলবো। আর এই ববি হাকিম যারা করছে না, এরা না ছি করে এখন, কিন্তু এরা আবার ঠিক করে তখন আবার কি বলুন জানেন, ওই নারদা সারদা সব কী সব টাকা আছে না, একেবারে ওনার কাছে যখন একবারে উনি যে ওই যে মানে তৃণমূলের উনি মুফতি সাহেব হয়েছে, হ্যাঁ, উনি একবারে মানে কি বলবো, মানে ফতোয়াটা আগে ওইগুলো ওনার দিক, ওইগুলো ঠিক করেছে কিনা, এটা তো প্রমাণিত। আচ্ছা, চণ্ডীতলা বাসীদের জন্য আপনার কি কি প্রতিশ্রুতি রয়েছে, মানে কি কি বিষয়গুলি আপনার চোখে পড়েছে অসুবিধা? আমার নিট অ্যান্ড ক্লিন চণ্ডীতলাবাসীর জন্য, আমিও চণ্ডীতলাবাসীর একজন সন্তান, আমি এই পিএসসিরই সন্তান। আমার এই চণ্ডীতলার প্রতি আমি শিরে মর্মে মানে রক্তে আমি সম্পর্কিত। আমি চণ্ডীতলার প্রতিটা অলিগলিকে আমি চিনি, প্রতিটা মানুষের ব্যথা কষ্ট বেদনা আমি বুঝি। এই চণ্ডীতলার প্রথম কাজ হবে এই যে যাদের যে বেনাগরিক করার যে কৌশল, সেটা যেমন আমি এটাকে তাদেরকে নাগরিকত্ব যারা আনার, ভোটারটাকে যাতে সত্যি পাওয়ার, এটা যেমন করব। শান্তি সম্প্রীতি ঐক্য সেটা প্রতিষ্ঠা করার আমি সর্বপ্রচেষ্টা যে আমি এই বিধানসভায় গিয়ে সেটা আমি আমার কণ্ঠস্বর সর্বোচ্চ হয়ে আমি এই চণ্ডীতলার জন্য বলবো। আর যে সমস্ত অসহায় মেহনতি মানুষ, তাদের যে চাওয়া পাওয়া আছে, সাংবিধানিক যে অধিকার আছে, সেইগুলোকে আমি পাইয়ে দেবো। তার কারণ আমার সংবিধান বলেছে যে যার যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উপরে সংবিধান তার অধিকার দিয়েছে। অথচ আজকে যারা এই পলিটিশিয়ান, আজকে যে সমস্ত দল,
তারা কিন্তু এটা করে না। তারা কি করে, চাওয়া পাওয়াটাকে তাদের নিজেদের সুবিধার জন্য পাইয়ে দেয়। এটা আমার কাজ হবে না। আমার কাজ হবে যারা সত্যিকারে পানেওয়ালা তাদেরকে আমরা পাইয়ে দেবো। সে আমার ভোট দেবে, আমার পক্ষ নেবে, আমার নোংরা বলবে, কি করবে, এটা আমার না। আমার প্রথম কাজ হলো সংবিধানটাকে, আমি একটা সংবিধানপ্রেমী মানুষ, আমি সংবিধানের ছাত্র, আমি এই ভারতের সন্তান, আমি এই বাংলার সন্তান। আমার প্রথম কাজ হবে আমার বাংলার প্রতিটা সন্তানদের যারা আছেন তাদেরকে অধিকারকে পাইয়ে দেওয়া, তারপরে আমার ভোটের কাজ। জয় নিয়ে যেটা বলছেন, দেখুন যে কোনো খেলাধুলা বলুন, যে কোনো জায়গায় বলুন, অনেকগুলো দল আছে। আমি একটা সেরকম একটা দলের মধ্যে একটা এক্সাম্পল হিসাবে আমি এসেছি। দেখুন, একটা তিল থেকে তাল হয়, বৃহৎ থেকে আবার ক্ষুদ্রত হয়। তা এই চণ্ডীতলাবাসী যদি মনে করে যে এই ব্যক্তিটা যোগ্য, এই ব্যক্তিটা আমাদের জন্য কিছু করতে পারবে, তাহলে আমার জয়ের জন্য কোনো অসুবিধা হবে না, আমি এটা আশা করি। আর যদি সঠিকভাবে ভোটটা হয় এবং কাউন্টিংটা হয়, তাহলে আমি আশা করছি আমি জয়ী হব। তৃণমূল বলতে আপনি জিততে নয়, ভোট কাটতে এসেছেন। হ্যাঁ, ঠিকই বলেছেন। তাহলে তৃণমূলকে আপনি প্রশ্ন করুন যে ওই গয়া, বিহার, আমরা যে আমার ভারতবর্ষে যে বিভিন্ন রাজ্য আছে সেখানটায় তাহলে যে প্রার্থীগুলো দিচ্ছেন, তাহলে কার সুবিধা করার জন্য করছে, এটা প্রশ্ন করুন, তারপরে আমি উত্তরটা দেবো। অর্থাৎ বুঝতেই পারছেন, আমরা কথা বলে নিলাম চণ্ডীতলা বিধানসভার আম জনতা উন্নয়ন পার্টি মোহাম্মদ আবুল হাসান গায়েনের সাথে। তিনি যেমনটা জানালেন, আর বাকি রাজনৈতিক দলের মতন তিনি এতটা নজরে আসেননি প্রচারে, কারণ মানুষের যে এখন এসআইআরে যে নাম বাদ গেছে সে বিষয়ে উনি তীব্র বিরোধিতা দেখালেন। এবং তিনি যেটা জানালেন যে এই চণ্ডীতলা মানুষের নজরে যদি তিনি থাকেন, তিনি ক্ষুদ্র থেকে যদি বৃহৎ হন, চণ্ডীতলার মানুষের জন্য তিনি কাজ করবেন। এ বিষয়ে অবশ্যই কী বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এ ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে সবার ঘরে।